কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 23শে জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 9 মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো বন্ধুরা, আজকের এই শুক্রবারেই পড়েছে বসন্ত পঞ্চমী তথা আজকেই পড়েছে সরস্বতী দেবীমার পুজো। বন্ধুরা, আজকের এই বিরল তিথিতে, এই বিরল যোগে কোন কোন রাশির ক্ষেত্রে কেমন কোন দিক থেকে প্রাপ্তির যোগ রয়েছে, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই লাভ আসার একটা চান্স রয়েছে এবং কোন কোন কাজগুলি আপনারা বিশেষত আজকের ক্ষেত্রে করবেন, আপনাদের আজকের দিনের ফলাফল কেমন কি হবে, কোন গ্রহ কোন জায়গায় বসবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকের এই পর্বে জানতে পারবেন। তাই বলি, আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন, কারণ এক একটি মুহূর্ত কিন্তু নানান রকম দিক থেকে পরিবর্তন আনতে পারে। তাই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না কেটে না টেনে। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। একান্তই আপনারা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে একটি লাইক দিয়ে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে কিন্তু বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় অর্থাৎ সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 7:13 সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5:52 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি এবং পরবর্তী সময় কিন্তু আবার মীন রাশিতে প্রবেশ করবে চন্দ্র। সেক্ষেত্রে সকাল 8:34 পর্যন্ত থাকছে কুম্ভ রাশিতে চন্দ্র, যার কারণে এই সময়কালের মধ্যে কোনো শিশু জন্মগ্রহণ যদি করে তাহলে তার রাশি হবে কুম্ভ রাশি এবং 8:34 পর যদি জন্মগ্রহণ করে তাদের রাশি হবে মীন রাশি। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 9:52। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে রাত্রি 10:18। চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত প্রাগৌণিক সময়সমূহ বেলা অনুসাপেক্ষে। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 9:21 থেকে সকাল 10:03 তথা 56 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি বেশি করে করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12:11:45 থেকে দুপুর 12:54 তথা 22 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে আপনারা ন্যূনতম সফলতা কিন্তু অনুগ্রাহ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে। তো বন্ধুরা, মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক দায় দায়িত্ব কিন্তু অনেকখানি সামলে চলতে হবে। পারিবারিক নানান রকম টানা পড়ে নানান রকম সমস্যার সম্মুখীনও কিন্তু হতে হবে, কারণ কেতু কিন্তু পারিবারিক সম্মেলনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেতুর প্রভাবে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, তবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবেন বুধ এবং সূর্যের বুদ্ধিদীপ্ত অর্থাৎ বৌদ্ধাদিত্য যোগ। আপনারা কিন্তু নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের বিচার বুদ্ধির দ্বারা এবং বিশেষ কিছু সিদ্ধান্ত আপনারা যদি ভাবনা চিন্তার সহিত নিতে পারেন তাহলে বলবো সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পিতামাতা এবং গুরুজনদের অন্যান্য ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু আজকে অনেকটাই কিন্তু
প্রতিফলিত ফলস্বরূপ কিন্তু ফলবে। অর্থাৎ ওনারা যদি কোনো রকম কোনো কাজে বাধা দেয়, অবশ্যই সেই কাজ স্থগিত রাখুন এবং বিশেষ কিছু নির্দেশিকা অবশ্যই পালন করবার চেষ্টা করুন। ভাতৃ সম্প্রদায়ের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর প্রাপ্তি ঘটতে পারে। এমনকি আপনার সঙ্গিনী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে একটা কথাবার্তাও কিন্তু চলতে পারে, ভবিষ্যতের কোনো রকম কোনো উৎসব বা কোনো কিছু বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্ধ্যার দিকে দাম্পত্য কলহ সাময়িক যদি আগের থেকে থেকে থাকে, তা সন্ধ্যার দিকে বিশেষ কিছু কারণের সুবাদে কিন্তু মিটে যাওয়ার একটা চান্স থাকবে। এছাড়াও সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা, বা ছোটোখাটো কেনাকাটার বিষয় নিয়েও কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক মানসিক ওঠানামা বা মানসিক দ্বন্দ্বের সংঘাত কিন্তু একটা ঘটতে পারে। অর্থাৎ মতের মিল অমিল ঘটা বা একে অপরের প্রতি একটা সন্দেহভাজন দৃষ্টিভঙ্গি, এগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে। তবে আপনাদেরকে বলবো, একান্ত এই সমস্ত বিভ্রান্তি যেহেতু সৃষ্টি করছে কেতু এবং রাহু মিলে, তাই বলবো নিজেদের বুদ্ধিকে কাজে লাগান এবং একটু ভেবে দেখুন সেটা কি আদৌ ঠিক নাকি ভুল। অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্তের অন্তরালে আপনারা অবশ্যই পৌঁছবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদেরকেও কিন্তু নানান রকম অর্থাৎ আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মজীবী ক্ষেত্র অর্থাৎ যেমন যে আপনারা যারা সরকারি বেসরকারি কিংবা পেশাদারি ক্রিয়াকলাপে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারেন। তবে বলবো বাড়তি একটা দায়িত্ব যা দুপুরের পর অর্থাৎ দুপুরের পর কিন্তু একটা এসে পড়তে পারে, সে চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে এবং নানান রকমভাবে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। তবে একান্তই বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যমগামী হবে। তেমন একটা লাভ আসতে দেখা যাবে না, তেমন একটা কিন্তু লোকসানও কিন্তু দেখা যাবে না। তবে বলবো আপনারা যদি বিশেষ কিছু সুবাদে কোনো রকম কোনো সই স্বাক্ষর সাবাদ বা কোনো রকম কোনো চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে বলবো অবশ্যই দেখভাল করে স্বাক্ষর করবেন, অহেতুক তাড়াহুড়ো করে সেই সমস্ত বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও বন্ধুরা, শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু নেতৃত্ব আপনাদের কিন্তু সংশোধিত হবে। পড়াশোনায় যে মন বসছিল না, দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। তবে বলবো যারা গবেষণা ভিত্তিক কাজে রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে আপনাদের মানসিক দ্বন্দ্বতা বা মানসিক দোলাচল কিন্তু দেখা যাবে। রাহু কেতু কিন্তু আপনাদেরকে ফোনের সাথে অ্যাটাচমেন্ট বেশি করাবে এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার দিক থেকে বিচ্যুত হতে পারেন। তাই বলবো রাহু কেতুর প্রভাব কাটাতে অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু কথা মানুন, কারণ গুরুজনদের কথা মানলে পরে গুরু স্ট্রং হবে, গুরুর ইতিবাচক প্রভাব কিন্তু আপনারা জীবনে পেতে পারবেন। সেক্ষেত্রে সাহায্যের হাত কিন্তু গুরু বাড়াচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সাহায্যের যে প্রতিফলন বা সাহায্যের যে হাতটিকে কিন্তু স্বীকার করতে হবে বিশেষ কিছু নিয়ম মাফিক সুবাদে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সাময়িক কিন্তু সমস্যা, যেমন জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা ছোটদের বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যারা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা কোনো জটিল সমস্যায় ভুগছেন, আপনারাও কিন্তু অবশ্যই সাবধানের সহিত আজকের দিনটিকে পারাপার করবেন। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই অবলম্বন করুন, সঠিক সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন অবশ্যই। এছাড়াও অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে জটিলতা অর্থাৎ আপনাদের মনে একটা উদ্বেগ চলতে পারে, অহেতুকভাবে একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেই সমস্ত ভাবনা চিন্তা কাটাতে অবশ্যই বলবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনাদেরকে এনে দেবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবন একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই, আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরো দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন,
কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন, জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন, দেখুন কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময়ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যেনারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা কোনো দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরমভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু কঠিনত্ব একটা ঘিরে ধরতে পারে। আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, তাই আপনারা যারা পড়াশোনার লাইনে রয়েছেন, পড়াশোনার দিকে কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটা, মন না বসা, পড়াশোনার দিক থেকে একটু বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু দেখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু পাওনা টাকা ফেরত পেতে পারবেন। চন্দ্রের যে গোচর, যা আপনাদের পারিবারিক যে সদস্যদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা একটা সম্পর্ক মধুরতা, সেটা কিন্তু বৃদ্ধি করবে। আবেগীয় মাত্রা বাড়বে। তবে বলবো আবেগের বশে পারিবারিক জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। আবেগের বশীভূত হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যায় আপনারা তথা জটিলতায় কিন্তু পড়তে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পূর্বের কোনো বিষয় নিয়ে বা উৎসবের কোনো আয়োজন নিয়ে কিন্তু একটা আলোচনা ঘিরতে পারে বা আলোচনা কিন্তু হতে পারে গুরুজনদের সাথে আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা পারিপার্শ্বিক দিক থেকে, যেমন ধরুন সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে একান্তই আপনারা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তারপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবী, দেখুন কর্মজীবী ব্যক্তিদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনটা কিন্তু মোটামুটি মধ্যস্থভাবে যাবে, অর্থাৎ মধ্যমভাবে যাবে। আপনাদেরকে কিন্তু নানান রকম কাজের দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করতে হবে, নানান রকম চাপ সামলে দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলা কিন্তু শ্রেয় হবে বা শর্টকাট পদ্ধতি নিতে কিন্তু রাহু কিন্তু চাইবে বা আপনাদেরকে প্রলোভন একটা দেখাবে, তাই শর্টকাট পদ্ধতি না ভিত্তি করে একান্তই আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকে লক্ষ্য দিন, ফিউচারের দিকে একটু ভাবুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায় নীতি সাপেক্ষে প্রতিপালন করুন অবশ্যই। এরপরে যে বিষয়টি হচ্ছে, যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কোনো সমস্যা চলছে, অবশ্যই সন্ধ্যার দিকে কিন্তু একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটা মোটামুটি মধ্যমভাবে যাবে, তবে বলবো অতিরিক্ত
বড় মাপের কোনো বিনিয়োগ করা থেকে আজকের ক্ষেত্রে আপনারা বঞ্চিত থাকুন। অবশ্যই ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ সেই সমস্ত দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তারপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু চাপপূর্ণ হবে, অনেকটাই কিন্তু মানসিক কষ্ট, একটা উৎপীড়ন কিন্তু দিতে পারে। ব্যবসায় মন্দা চলার কারণে নানান রকম সমস্যা কিন্তু আপনাদেরকে, মানসিক প্রেশার কিন্তু ঘিরে ধরবে। তবে বলবো, আপনারা যদি সঠিক পদক্ষেপ অবলম্বন করেন এবং বুধের পাশাপাশি সূর্যের যে নৈতিকতা বা ডিসিপ্লিন মাফিক যদি চলেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন, তাহলে বলবো আজকের দিনটাকে কিন্তু আপনারা সেই লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের তিথিতে আপনারা যদি পিতার এবং সহধর্মিনীর বিশেষ কিছু উপদেশ মানেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল পাবেন। এমনকি সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ শুভ খবর একটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা উপযোগী হবে না, তবে ব্যয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে হবে। অর্থাৎ ব্যয় কিন্তু অনেকটা মাত্রায় দেখা যাবে। নানান রকম দিক থেকে খরচাপাতি, নানান রকম বিষয় নিয়ে জিনিস কেনাকাটা, এমনকি কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত খরচাপাতি হয়ে যাওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যে আর্থিক দিকের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে সন্ধ্যার দিকে। বিশেষ কিছু সমস্যা, যেমন ধরুন রক্তচাপজনিত সমস্যা বা হৃদরোগজনিত সমস্যায় যেনারা জড়িত রয়েছেন, অবশ্যই সাবধান থাকবেন। তবে বলবো, যেনারা পুরনো কোনো জটিল রোগে অনেক দিন থেকে জড়িত আছেন, অবশ্যই আপনারা কিন্তু সাময়িক উপশম আজকে সন্ধ্যার দিকে পেতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনটা অনেকটা চাঞ্চল্যময় হবে, চাঞ্চল্যময়ভাবে আজকের দিনটি কাটবে। হাসি ঠাট্টা, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা আপনারা পারাপার করবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 13 এবং 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বলা গেলে, আজকের দিনে আপনাদেরকে কিন্তু নানান রকম মানসিক চাপ, মানসিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তবে পারিবারিক বিশেষ কিছু সজ্জনদের সহযোগিতার কারণে সমস্ত মানসিক সমস্যা, নানান রকম অবসাদ কিন্তু দূর হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু থাকবে। অর্থাৎ অর্থাৎ সমস্যায় যেমন পড়বেন, তেমন কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ কিছু পারিবারিক সজ্জনদের সহযোগিতার কারণে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু আজকে তিথিতে অনেকটাই কিন্তু যে স্বাস্থ্যের দিকে বললে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকম সমস্যায় জটিলতায় কিন্তু পড়তে পারেন। বাতের সমস্যা, পাশাপাশি নানান রকম ঘুমের সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যাবে। তার পাশাপাশি জলবাহিত রোগের সমস্যা, এমনকি যেনারা কোনো জটিল রোগে ভুগছেন, জটিল সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধানের সহিত পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর অবশ্যই রেখে চলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। সেক্ষেত্রে আর্থিক আশায় কিন্তু বাধা ফেলবে কেতু। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ কিন্তু হাতে আসার ক্ষেত্রে নানান রকম সমস্যা কিন্তু দেখা যাবে। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো রকম কোনো বিষয়, অর্থাৎ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গিয়ে কিংবা বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু অর্থ অনেকটা পরিমাণ কিন্তু খরচা হয়ে যাওয়ার প্রবণতা বা ঝোঁক কিন্তু থাকবে কর্কট লগ্নের ক্ষেত্রে। তাই বলবো, অর্থ খরচাপাতির দিকে বেশি করে মন না দিয়ে অবশ্যই সঞ্চয়ের দিকে একটুকু মনোনিবেশ অবশ্যই আপনারা ধরে রাখুন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারবেন। চন্দ্রের গোচর সম্পূর্ণ আপনাদের যা রাশির অধিপতি, এই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বিষয় একটা উদ্দীপ্ত প্রভাব কিন্তু ফেলবে। অর্থাৎ কর্মক্ষেত্রের বিষয়বস্তু থেকে, সেটা যে কোনো প্রকারের কর্মক্ষেত্র বা কাজ হতে পারে, সেটা সরকারি কাজ হতে পারে, বেসরকারি কাজ হতে পারে, প্রত্যেকটা কাজের দিক থেকে কিন্তু কাজের সেক্টর থেকে একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা সহকর্মী বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, তারা কিন্তু আপনাদের কথা শুনবে। আপনারা কিন্তু সূর্যের প্রভাবে একটা ডিসিপ্লিন মাফিক কিন্তু চলতে পারবেন। এই বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিক আছে কর্কট লগ্নের ক্ষেত্রে আজকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে কিন্তু একটু সাবধান থাকতে হবে। তবে সন্ধ্যার দিকে এবং দুপুরের পর একান্ত কিন্তু একটা বিশেষ শুভ খবর ব্যবসায়িক জীবনে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। নানান দিক থেকে কিন্তু আপনারা সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন এবং পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে বা সাকসেস পয়েন্ট কিন্তু আজকে দেখা যাবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদেরকে বলবো, যদি কোনো শিল্প বা কোনো রকম কোনো আপনারা যদি বিজনেস শুরু করতে চান, আজকের দিনটি কিন্তু অনেকটাই শ্রেয়জনক হবে।
এবং চন্দ্রের কারণে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে মনোগতভাবে স্বতঃস্ফূর্ততা পূরণ করিয়ে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবন। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু ঐক্যবদ্ধতা এবং ডিসিপ্লিনতা একটা কিন্তু থাকবে, অনেকটাই কিন্তু স্ট্রিক্ট প্রকৃতির হবে আপনার পরিবারের স্বজনরা। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটুকু মানিয়ে নিয়ে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে থাকবে চন্দ্রের প্রভাব, আপনারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, পরিবারবর্গ একটুকু স্ট্রিক্ট হবে সূর্যের প্রভাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট করে চলতে হবে। আপনাদেরকে বারবার বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন আবেগকে বিতাড়িত করুন, আবেগের চেয়ে বুদ্ধিমত্তাকে বেশি গ্রহণযোগ্য করে তুলুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব পারিবারিক জীবন থেকে আপনারা মান্যতা করার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা, মায়ের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টারি বিশেষ কিছু বিষয় নিয়ে কিন্তু ছোটাছুটির একটা বিষয় কিন্তু সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে আপনাদের। এছাড়াও জীবন সঙ্গীত থেকে বিশেষ পূর্ণ সমর্থন আপনারা পাবেন, ভালোবাসার গহীনতা পাবেন, তবে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো সমাগম বা হস্তক্ষেপ দাম্পত্য জীবনে রাখতে যাবেন না। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক স্বজনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে। দেখুন, প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন।
এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদান্ত করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সেই বিষয়ে কথা বলে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের তিথিতে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি অনেকটাই সুপ্রশস্তভাবে কাটবে। আপনাদের যে বিচার বুদ্ধি, আপনাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তা এবং আপনাদের অধিপতি বুধের যে একটা প্রভাব, যা আপনাদেরকে কিন্তু বুদ্ধিগ্রস্ত করে তুলবে। আপনারা কিন্তু বুদ্ধি এবং সঠিক কৌশল অবলম্বন করে কিন্তু পারিবারিক জীবনে দায়িত্ব সান্নিধ্য পালন করে চলতে পারবেন। তবে সন্ধ্যার দিকে কোনো কিছু বিষয় নিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা বা পারিবারিক সজ্জনের সঙ্গে একটা আলোচনা, এগুলো কিন্তু হতে পারে। তাছাড়াও কোনো কিছু কারণ, অর্থাৎ পূর্বের কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার পিতা বা অন্যান্য ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু শাসন করতে পারে। সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো কথা কাটাকাটি বা সমস্যা কিন্তু একটা দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, পারিবারিক জীবনের নানান রকম কাজের চাপ, অর্থাৎ ফেলে আসা কোনো রকম কোনো কাজ, স্থগিত রাখা কাজ, আজকের ক্ষেত্রে একটা কিন্তু পূর্ণতা পাওয়ার প্রবল যোগ একটা কিন্তু থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা শিক্ষাগত ক্ষেত্রে রয়েছেন, শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছতে পারবেন। বৃহস্পতির বিশেষ প্রখরময় একটা প্রভাব কিন্তু আপনাদেরকে উপযোগী করে তুলবে। তাছাড়াও বলি, আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাপোর্ট বা সহযোগিতাগুলি আপনারা কিন্তু নানান দিক থেকে, নানানভাবে কিন্তু আপনারা পার্টনারের দিক থেকে পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারবেন। তবে বলবো অবশ্যই সাবধান থেকে চলবেন, অহেতুক কোনো রকম কোনো সন্দেহ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কোনো গৃহে আগমনরত অতিথির কারণে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বা একে অপরের প্রতি একটা ভুল বোঝাবুঝি, রাগ অভিমানজনিত একটা সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই অহেতুক অন্যান্য কোনো ব্যক্তির থেকে পরামর্শ আপনারা নিতে যাবেন না, বা কোনো রকম কোনো কথা মাথায় নিয়ে আপনারা অহেতুকভাবে ঝগড়া সৃষ্টি করবেন না। একান্তই শান্তশীতলভাবে প্রত্যেকটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মজীবীদের জন্য আজকের দিনটি অনেকটাই চাপগ্রস্ত হবে। নানান রকম দায় দায়িত্ব এবং বাড়তি কিছু চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু আপনাদেরকে ডিসিপ্লিন এবং ন্যায়ের পথে চলার একটা প্রথম ধাপ, কিভাবে পদক্ষেপগুলি নিতে হয় তা কিন্তু শেখাবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যারা অংশীদারি বা পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা একটা গুড একটা ফলাফল বা শুভ একটা ফলাফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসায় সাময়িক কিছু ঝুঁকি দেখা দিতে পারে। মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলে সেখান থেকেও কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন বা ভোগান্তির সম্মুখীন কিন্তু হতে পারেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে কিন্তু আজকে লেনদেন করবার জন্য দিনটি মোটামুটিভাবে গেলেও লটারি ফাটকার দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি তেমন একটা সুপ্রখরিত হবে না। লটারি ফাটকার দিক থেকে অবশ্যই বলবো সাবধান থাকুন এবং সচেতন থেকে অবশ্যই চলুন। আজকের ক্ষেত্রে লটারির দিকে একেবারেই আপনার পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। তাছাড়া বলবো আজকের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীজীবীদের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম শ্রায়িত হবে। আপনারা অবশ্যই অভাবনীয় বিশেষ কিছু শুভ সংবাদ বা ব্যবসায়িক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু সুপ্রখরিত করে চলতে পারবেন। তাছাড়াও একান্তই বিশেষ কিছু বিষয় নিয়ে আপনারা কোনো রকম কোনো মানসিক কোনো দ্বন্দ্ব চলে থাকে, সেগুলি কিন্তু সমাধান হবে। নানান রকম দিক থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু তথ্য উপসংগৃহীত করতে পারবেন। বিশেষ কিছু সুপারিশে কিন্তু আপনারা উচ্চ পদস্থে বিরাজ করতে পারবেন। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সমস্যা এবং জটিলতা কিন্তু আপনাদেরকে দেখাতে পারে, বা আজকের তিথিতে কিন্তু দেখা যেতে পারে। আগুন জাতীয় জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। ধারালো বস্তু, ধারালো অস্ত্র থেকে দূরে থাকুন। পাশাপাশি বলবো একান্তই আপনারা স্বাস্থ্যের দিকে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এমনকি মাথা ব্যথা,
চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে একান্তই স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রাখা বা অবশ্যই সময়মাফিক খাওয়া দাওয়া গ্রহণ করে একটুকু স্বাস্থ্যের প্রতি নিয়মমাফিক পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলাটাও কিন্তু আবশ্যকীয় হবে। মানসিক দিক থেকে নানান রকম উদ্বেগ আপনাদেরকে ঘিরে ধরবে, কিভাবে সামলানো হবে, কিভাবে সামলে চললে ভালো ফল পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক দ্বন্দ্বতা চলতে পারে। ঠিক ভুলের বিচার একান্তই কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনারা কেতু এবং রাহুর বিভ্রান্তিকর একটা ফাঁদের কারণে। তাই বলবো একান্তই নিজেদের বিচার বুদ্ধি করে যে এটা ভাবছি যে এই বিষয়টা কি আদৌ ঠিক, অবশ্যই এইরকম ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, দিনটিকে কিন্তু খুব শুভভাবে উপযোগী করতে পারবেন, শুভভাবে অতিবাহিত করে চলতে পারবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ। উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন। নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ। চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতির যে ষষ্ঠতম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যুগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। শুক্র একাদশতম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিযোগ হবে। বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন।
পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে, তবে ভালো যোগাযোগ কিন্তু যোগাযোগের সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি চতুর্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে, তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটোখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি ষষ্ঠমতম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন। ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সবথেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাগ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে
তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আজ কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের লগ্নাধিপতি শনি একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ঘরে বিরাজ করছে তথা গোচর করছে, যার কারণে কিন্তু বন্ধুরা একান্তই ছোট ভাই বোন এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু একটুকু স্ট্রিক্ট প্রকৃতির হবে। এছাড়াও তাদের থেকে যে সহযোগিতাগুলি আপনারা অবশ্যই পাবেন সেটা কিন্তু দেরি হবে। এছাড়াও বলবো বন্ধুরা, অনলাইন কাজে যেনারা রয়েছেন আপনারা কিন্তু ফলগুলি পেতে একটুকু দেরি হতে পারে এবং কাজের চাপ কিন্তু দায় দায়িত্ব কিন্তু সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটাই থাকবে এবং লক্ষ্য নজর করেও কিন্তু চলতে হবে আপনাদের ছোট ভাই বোন এবং অন্যান্য ব্যক্তিদের। এর পাশাপাশি পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা যেগুলি আসতে দেখা গেছিল সেগুলি কিন্তু আপনারা খুব সহজেই নিরাময় করতে পারবেন, কারণ আপনাদের লগ্নে কিন্তু সৃষ্টি হয়েছে চতুর্গ্রহী রাজযোগ, সূর্য, শুক্র, বুধ এবং মঙ্গলের একটা পরিমিলনের কারণে। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের লগ্নে উচ্চস্থ অবস্থায় বসে আছে, যার কারণে আপনাদের যে এনার্জেটিক একটা পাওয়ার সেটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা কিন্তু ন্যায়নীতিত্ব সাপেক্ষে এবং দায়িত্ববান সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সঞ্চালন তথা পালন করে চলতে পারবেন। আপনারা কিন্তু এই সময়কারে বেশি বেশি করে ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করবেন, কোনো রকম কোনো ক্ষেত্রতে কিন্তু আপনারা কারচুপি পছন্দ করবেন না, যার কারণে আপনাদের লগ্নতে যেহেতু মঙ্গল এবং সূর্যের মতো তেজস্ক্রিয় যেহেতু গ্রহ থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রোধকে আজকে একটুকু সংগ্রহণ করে চলতে হবে, নচেত কিন্তু দাম্পত্য পার্টনারশিপেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, একটা পাশাপাশি পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা লিডারশিপ গঠন করে চলতে পারবেন, অর্থাৎ আপনাদের আন্ডারে যদি কেউ কাজ করে আপনারা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনার কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে বা তার পাশাপাশি যেনারা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে একটা ভালো লাভ আসার চান্স থাকবে, আটকে থাকা অর্থ প্রাপ্তি করতে পারবেন। এই সমস্ত একটা পজিটিভ দিকগুলি কিন্তু আপনারা অবশ্যই জীবনে পেয়ে যেতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি হচ্ছে, শুক্র থাকছে লগ্নে। শুক্র কিন্তু সৌহার্দ্য এবং সমৃদ্ধির একটা পরিপূরক গ্রহ। শুক্র থাকার কারণে কিন্তু একান্তই আপনারা সামাজিকতার দিক থেকে, বন্ধু মহল থেকে এবং অন্যান্য দিক থেকে পার্টিকুলার যে সাপোর্টগুলি সেগুলি পাবেন এবং আপনারা কিন্তু আপনাদের যে ব্যক্তিত্ব সকলকে কিন্তু মন্ত্রমুগ্ধ করে তুলবে এই সময়। কর্মক্ষেত্রের অর্থাৎ ব্যবসায়িক চুক্তিতেও কিন্তু দুর্দান্তজনকভাবে আজকের দিনটি আপনারা যে কোনো নতুন চুক্তিতে সই স্বাক্ষরবাদ করতে পারেন, নতুন কোনো পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন। নতুন কোনো ক্ষেত্রগুলিতে আপনারা যদি আজকের এই তিথিভিত্তি করে এগোতে পারেন তাহলে বলবো দিনটি কিন্তু অনেকটা সহজলভ্যজাত হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যেনারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আজকে আপনাদের বুদ্ধি এবং কায়দা কৌশল কাজে লাগিয়ে বিশেষ কিছু আবিষ্কার করতে পারবেন। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন টেকনিক্যাল লাইনেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা উল্লিখিত থাকবে। আপনারা যতটাই পড়াশোনায় মনোযোগী হতে পারবেন, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন, ততটাই কিন্তু দিনটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চলতে পারবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিকে কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে, কারণ মঙ্গলের যে উচ্চস্থ অবস্থান যা আপনাদের মধ্যে অতিরিক্ত ক্রোধ সঞ্চারের কারণে দুর্বল ভাব অনুভব করবেন। হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার এগুলি কিন্তু একটুকু এই সমস্ত বিষয়গুলি থেকে একটুকু সাবধান থাকতে হবে। হৃদরোগজনিত সমস্যায় যেনারা আছেন আপনাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। এই সমস্ত কাজগুলি কিন্তু দেখতে হবে স্বাস্থ্যের দিক থেকে। তাছাড়াও বলবো বন্ধুরা, কোনো রকম কোনো বিষয় কাউকে কোনো বলে দিয়ে তারপরে ভাববেন না, অর্থাৎ বলার আগে অবশ্যই ভাবুন, কিন্তু বলে দিয়ে সেটা তারপরে ভাববেন না, নচেত কিন্তু অনুতপ্ত বোধ করতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে প্রাগণিক মানসিক দিকটা কিন্তু মোটামুটি অনেকটাই চাপের দিন, অর্থাৎ বলা যেতে পারে যে ভাবনা চিন্তায় অনেকটা কিছু কিছু বিষয় নিয়ে মগ্ন থাকতে পারেন, কিন্তু আপনাদের মানসিক বিষয়কে কিন্তু বিভ্রান্তিতে একটা ফেলতে পারে। তাই বলবো একান্তই কেতুর সঞ্চারকে নয়, বরং আপনারা প্রাধান্য দিন সূর্যের গোচরকে, সূর্যের প্রভাবকে, এবং দিনটিকে আনন্দমুখরভাবে কাটিয়ে তুলুন।
অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু একটা দুর্দান্তভাবে কাজ করবে মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে।
তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।